হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, তোমরা মন ভরে আল্লাহর দরবারে তোমরা নামাজ পড়ো, শুকরিয়া আদায় করো, আগামী কাল হয়তো আর তোমরা দিনের সূর্য নাও দেখতে পারো, হয়তোবা আর তোমরা জীবনে নামাজ আদায় করতে নাও পারো, জীবনের শেষ নামাজ পড়ে নাও। সারা রাত পর্যন্ত ইমাম সাহেবের পিছনে সবাই নামাজ পড়তেছিল, আবার নফল বন্দেগী করতেছিলেন। একটা পর্যায়ে তিনি সবাইকে ডাকলেন, ডাক দিয়ে বললেন, শোনো গো সাথীরা, আজকে তোমাদের জন্য আমার শেষ একটা কথা, শেষ একটা বাণী শুনে নাও। তোমাদের সবার থেকে আমার সমস্ত দায় দাবি আমি ছেড়ে দিলাম, তোমাদের উপর আমার কোনো দায় দাবি নাই। তোমরা রাতের আধারে যে যেখান থেকে পারো তোমরা মদিনার দিকে ফিরে যাও, কারণ ইয়াজিদের সাথে দুশমনী আমার, ইয়াজিদের সাথে শত্রুতা আমার। সে মসনদে বসার জন্য আমাকে, আমার ভাইকে হত্যা করেছে তার পরিবার, তার উপরের অভিভাবকরা, কিন্তু আমার ভাই মসনদ চায় নাই, সমঝোতা চেয়েছেন। আমিও মসনদ চাই না, সমঝোতা চাই, কিন্তু তারা চায় আমার মাথা না কাটা পর্যন্ত তাদের এই মস্তকও টিকবে না, তারাও টিকবে না। এই জন্য তোমরা রাতের আধারে যে যেখান থেকে পারো পালিয়ে যাও। ওই রজনীতে ইমাম সাহেবের 72 জন সাথীরা চিৎকার মেরে বলেছিল, হুসাইন, আমার নানা, আপনার নানা রহমাতুল লিল আলামিন আপনাদেরকে আমাদের হাতে আমানত স্বরূপ রেখে গেছে। বলে, আল হাসান মিন্নি ওয়াল হুসাইন মিন্নি, আমার হাসান আমার অংশ, আমার হুসাইন আমার অংশ। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবিল জান্নাহ, আমার হাসান এবং হুসাইন তারা হলো জান্নাতি যুবকদের সরদার। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার হাসানকে যারা ভালোবাসবে, মানে হাব্বানি, তারা আমাকে ভালোবাসলো, যারা আমার হুসাইনকে ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো, আর আমি নবীকে যারা ভালোবাসলো কানাতুল জান্নাহ, তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করলো। জোরে বলেন আল্লাহু আকবার। ও হুসাইন, আমরা কোথায় পালিয়ে যাব? আমাদেরকে তো মরতে হবে, আজকে মরিবা কালকে মরতে হবে। যদি মরতেই হয় রাসূলের আহলে বাইতের কদমে যেন ঠাঁই পায়, জীবন দিব ঈমান দিব না। আমরা আপনাকে ছেড়ে একটা লোক এখান থেকে যাব না, যাব না, যাব না, যাব না। জোরে বলেন না আল্লাহু আকবার। ওরে কান্দে হুসাইন, বিনয় করি শিশু মাঝ করে বুকে ধরি, ওরে এক ফোঁটা পানি দিল না রে, বুকেতে তীর দিল মারি। আরে ওই বুঝি রে যায় রে সোনা, কারবালার ওই মাতম জারি। সারা রাত ইমাম সাহেবের শিবিরে নামাজ হয়েছে, আজান হয়েছে, ইয়াজিদের শিবিরে আজান হয়েছে, নামাজ হয়েছে। বলেন তো বাবারা, বলেন তো জাকির ভাইরা, দুই নামাজের মধ্যে পার্থক্য আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমাদের বাংলাদেশের বিভিন্ন মসজিদ আছে, মাদ্রাসা আছে, কোন কোন মসজিদে নামাজ পড়লে পরে অন্তরটা ঠান্ডা হয়ে যায়। কি কথা বলেন? কোন কোন মাদ্রাসায় পড়াশোনা করলে পরে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা অন্তরের মধ্যে পয়দা হয়। আবার কোন কোন জায়গায় পড়াশোনা করলে পরে রাসূলের প্রতি বিদ্বেষ আসে। আসে কিনা বলে? রাসূল আবার কি জানে, রাসূলের আবার কোন পাওয়ার আছে, কিসের মিলাদ কিয়াম, কিসের হাজরে নাজের, এমন কথা বলে কি বলে না? বলেন তো, আমরা কি আমার বাবার সম্পর্কে আলোচনা করতেছি, আমার দাদার সম্পর্কে আলোচনা করতেছি, নাকি আমার আপন জনদেরকে নিয়ে আলোচনা করতেছি? কাউকে নিয়ে করতেছি না। কাকে নিয়ে করতেছি? যাকে না বানাইলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যাকে না বানাইলে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বানাইতো না। লাউলা কালামা খালাকতুল আফলাক, আল্লাহ রাব্বুল আলামিন যাকে রহমতের পেয়ালা হিসেবে বানাইলো, রহমতের নবী হিসেবে পাঠাইলো, সেই নবীর রহমতের আলোচনা করলে পরে যারা বেদাত শিরকের গন্ধ পায়, বুঝতে হবে তারা ওই ইয়াজিদের আমার বংশ যে রয়ে গেছিল, সেই ইয়াজিদের প্রেতাত্মা বাংলার জমিনে এখনো রয়ে গেছে। কথা বলেন না ঠিক না বেঠিক? আর যারা হুসাইনের কথা শুনলেন,
নবীর কথা শুনলে চোখে পানি আসে, কোন প্রশ্ন ধরে না, দলিল খুঁজে না। নবীর মিলাদের কথা বললে বলে যারা কোন দলিল খুঁজে না, নবীর চোখে নবীর আসে, নবীর কথা শুনলে বলে যারা কান্নাকাটি করে, বুঝতে হবে যারা নবীর আসে, নবীর ব্যাপারে কোনো কিছু তারা জানতে চায় না, শুধু কান্না করতে চায়, কান্না করতে চায়। বুঝতে হবে এরা হলো হোসেনের সেই সত্য ইসলামের সৈনিক, এরা হলো মদিনার ইসলামের সৈনিক, এরা হলো রাসূলের আশিক। জোরে বলেন আল্লাহু আকবার। পার্থক্যটা দেখেন, আমাদের যে সমস্ত আলেম ওলামা আছে এরাও পড়াশোনা করে সারা রাত জেগে, 5 ঘন্টা 10 ঘন্টা 17 ঘন্টা পর্যন্ত পড়ার লোকও আছে। সারা রাত পরে কিভাবে তারা খুঁজে যে নবীর সম্পর্কে, ভালোবাসার সম্পর্কে একটা হাদিস আমি খুঁজি। নবীর সাহাবীর সঙ্গে ঘটে গেছে, সাহাবীরা কাঁদতেছে নবীর ঘটনা দেখে, একটা হাদিস আমি খুঁজি। নবীর সঙ্গে ঘটে গেছে সাহাবায়ে কেরামদের জীবনে সালাত নিয়ে, নামাজ নিয়ে, আমার ভাইরা যাকাত নিয়ে, হজ নিয়ে, বিবাহ নিয়ে একটা ঘটনা আমি খুঁজি যেটার ভিতরে নবীর ইশক আছে। এই সম্পর্কে সারা রাত সে পড়াশোনা করে। আর আরেকজন পড়াশোনা করতেছে আমার বিপক্ষের আলেম ওলামা ভাইরা, যারা সারা রাত পড়াশোনা করে কিভাবে এটা নাজায়েজ প্রমাণ করতে পারি। কি কথা বলেন না ভাই, ঠিক না ভাই? ঠিক। একজনের পড়াশোনা কিভাবে নবীর মহব্বত অন্তরে পয়দা হয়, চোখে পানি আসে, নবীর ভালোবাসা অন্তরে পয়দা হয়, এই বিষয় নিয়ে। আর আরেকজনের পড়াশোনা হচ্ছে কিভাবে নবীর বিষয়টাকে নাজায়েজ প্রমাণ করতে পারি। শুধু আল্লাহর শান বললেই, আল্লাহর হক আদায় করলেই সব হয়ে যাবে না। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত নয়, ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যতক্ষণ পর্যন্ত আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়বেন, শুধু আপনি কালেমার সামান্য তাওহীদের অংশ সাক্ষী দিলেন, রিসালাতের অংশ সাক্ষী দেওয়ার আগ পর্যন্ত আপনি মুসলমান হতে পারবেন না। এই জন্য আল্লাহকে ভালোবাসতে হবে, এরপরে নবীকে ভালোবাসতে হবে জানের চাইতে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, যতক্ষণ পর্যন্ত নবীকে ভালোবাসবেন না ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবেন না। কারণ মুমিনের অন্তরের জানের চাইতেও নবী আরো নিকটে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। হাদিস শরীফে, বুখারী শরীফে হাদিস শরীফে আসছে, মিশকাত শরীফে আছে, আবু দাউদ শরীফে আছে, হাদিসটা অনেক জায়গা আছে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিন, তোমরা মুমিন হতে পারবে না, আহাদুকুম ততক্ষণ পর্যন্ত, হাত্তা যতক্ষণ না, আকুনা আহাব্বা ইলাইহি আমাকে ভালোবাসবে, মিন ওয়ালিদিহি তোমার পিতামাতা থেকে, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি তোমার সন্তান সন্ততিকে, ওয়ান নাসি আজমাইন এমনকি নিজের জানের চাইতে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন মুসলমান হতে পারবে না। পারবে না? জোরে বলেন আল্লাহু আকবার। এখন আমি সবার হাতটা দেখতে চাই, আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? সবাই বলেন নবীকে ভালোবাসতে